দর্শক, আমরা কি সোজা সাপটা এরকম কোনো সলিউশন বা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে বাংলাদেশে আগামী নির্বাচনটা মোটামুটি হয়ে যাচ্ছে? তবে বিএনপি যেটা চায়, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি, প্রধান বৃহৎ রাজনৈতিক শক্তি যদি বলি, বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতায় জাতীয়তাবাদী দল বিএনপির ইচ্ছা যে এই 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই নির্বাচন না হলে দেশ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক থেকে আরো খারাপ পজিশনে যাবে। সেইটা না হওয়ার জন্য ডিসেম্বরের মধ্যে বিএনপির ইচ্ছায় নির্বাচনটা হচ্ছে কিনা এটা নিয়ে সবচেয়ে বড় সন্দেহ। এবং মোটামুটি পাল্লা ওদিকেই ভারী, বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির এই দাবির প্রতি তিনি আসলে ওই অর্থে কোনো সম্মতি দিয়েছেন এরকম শোনা যায় না, বরঞ্চ সে মিটিং শেষে বিএনপি বলেছে তারা অসন্তুষ্ট। এরপরে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। আইন উপদেষ্টা বলেছেন আগামী জুনের মধ্যে যে কোনোভাবে নির্বাচন হবে, মোটামুটি তাই বলেছেন, এবং জুনের পরে না, জুনের আগেই নির্বাচন হচ্ছে। ইলেকশন কমিশন জানাচ্ছে যে তার আর্লিয়েস্ট টাইম ডিসেম্বর ধরে প্রস্তুতি নিচ্ছে। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, যিনি ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন বলে খবর এসছে পত্রপত্রিকায়, তিনি বলছেন আগামী রমজানের আগে নির্বাচন চাই জামাত। আগামী রমজান কবে? এবছর মার্চের শেষে ঈদ হয়েছে, শেষ দিনে, তাই তো? আগামী বছর যদি রমজান 10 দিন এগিয়েও আসে, তাহলে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে নির্বাচন। জামাত যেটা চায়, জামাতকে কেন আমি প্রায়োরিটি দিচ্ছি, বর্তমান বাস্তবতা কি বলে? বিএনপির সঙ্গে এই সরকারের একটা মৌন দূরত্ব আছে। বিএনপির ডাকসাইটে নেতারা বলেন যে এই সরকারের অনেকে তাদের কথা শুনে না, ইভেন কোনো সুপারিশ করলে সেই সুপারিশের উল্টা ফল হয়, প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, উপদেষ্টাদের অনেকের সাথে বিরোধ আছে, বাকযুদ্ধ চলে। সেই অবস্থায় জামাত একটুখানি কি শক্তিশালী অবস্থানে না? এবং জামাতে ইসলামীর সাথে যেই কথাবার্তা লন্ডনে হয়েছে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, সেইটা কি কোনো ইঙ্গিত বহন করে কিনা যে সামনে বহু বড় কোনো রাজনৈতিক ক্ল্যাশ, নাকি একটা ভেতর ভেতর অন্য কোনো গেম খেলছে যে আওয়ামী লীগবিহীন পরিবেশে কিভাবে ইলেকশনটাকে বৈধতার মধ্যে দিয়ে বিশ্ব পরিমণ্ডলে উপস্থাপন করা যায়? সেই দিক থেকে জামাতের মুখ দিয়ে যেটা আসে সেটাকে কি বেশি গুরুত্ব দেওয়ার আমাদের? হতেও পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এখনো বলছেন যে ডিসেম্বরের মধ্যেও নির্বাচন হয়ে যেতে পারে। ওই যে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে যেটা এসছে, ডাকসাইটের প্রতিনিধি দল, তাদের সঙ্গে দেখা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেছেন। তার মানে বিএনপি এখনো ঢের ওই অবস্থানেই আছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তবে মাঠের বাস্তবতা কি? মাঠের বাস্তবতা আমরা ধরেই নিতে পারি কিনা যে নির্বাচনটা আসলে এই বছর না, আগামী বছর যত আর্লি সম্ভব। এবং আরো একটা জিনিস আমরা ধরে নিতে পারি কিনা যে এই ইলেকশন যেটা একেবারে অনিশ্চিত হয়ে পড়েছিল, এইটা যদি এখন আর কোনো মিরাকেল ঘটনা না ঘটে, বা ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5 বছর এইরকম সিচুয়েশনে যাইতে হলে একটা বড় মিরাকেল কিছু ঘটতে হবে। আর নাহলে ইলেকশনটা মোটামুটি হয়ে যাওয়া ছাড়া সামনে আর গতি নাই। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য 16 এপ্রিল 2025 একটা ধুমধুমাকার দিন গেছে। বিএনপি যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে, তাদের দাবি দাওয়া নিয়ে খালি হাতে ফিরেছে, আমরা বলেছি, অনেকেই বলছেন খালি হাতে ফিরেছে, এবং কেউ কেউ বলছেন সামনে দুর্যোগের ঘনঘটা। তবে আমি আশায় থাকতে চাই। আমি চাই না যে, বা আমরা চাই না যে বাংলাদেশে কোনো রাজনৈতিক বড় গোলযোগ তৈরি হোক। এখন ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগকে তারা কিভাবে ডিল করে। আওয়ামী লীগকে ডিল করে ডিলে নিয়ে আগামী নির্বাচন হচ্ছে নাকি আওয়ামী লীগ ছাড়া হচ্ছে। যদিও এই রাজনৈতিক দলগুলো যারা আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে কথা বলছে, ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলছে, তার প্রত্যেকেই বলছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। উপদেষ্টা পরিষদ থেকেও আজকের দিনেই বলা হয়েছে যে আওয়ামী লীগের বিচার না করে যদি আমরা যাই তাহলে কি হবে। তো সর্বসাকল্যে নির্বাচনের একটা আমেজ তৈরি হয়েছে। বিএনপি এই প্রেশারটাই কি তৈরি করতে চেয়েছিল কিনা? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।